पहले कभी न तूने मुझे गम दिया, फिर मुझे क्यों तन्हा कर दिया। गुजारे थे जो लम्हे प्यार के, हमेशा तुझे अपना मान के, तो फिर तूने बदली क्यों अदा, ये क्यों किया। हो कभी जो बादल बरसे, मैं देखूं तुझे आंखें भर के, तू लगे मुझे पहली बारिश की दुआ। तेरे पहलू में रह लूं, मैं खुद को पागल कह लूं, तू गम दे खुशियाँ सह लूं साथिया। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গানটা যদি থাকে তাহলে বলবো একদম এই মরশুমকে লক্ষ্য করে তোমাদের সবাইকে ইনক্লুডিং মি ডেডিকেট করলাম। তো আজকের এই ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে দেখো, বিরিমাসি স্পেশাল এপিসোড চলছে, ঠিক আছে? এই বিরিমাসি এপিসোড স্পেশাল যতদিন চলবে আশা করছি তোমরা ততদিন ভিডিও ভীষণ পরিমাণে এনজয় করবে। তো গতকাল বিরিমাসি এক্সক্লুসিভ একটা ভিডিও দিয়েছিলাম দুদিন পরে, তো সেই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট কমেন্ট এসেছে, আমি সেই কমেন্টগুলোকে ইগনোর করতে পারছি না। তো চলো, অবশ্যই টপিক রিলেটেড কমেন্ট তো আছেই। মিঠু রয় বলেছে, সবার কমেন্ট পড়ছে না বলে কিন্তু কেউ রাগ করো না। মিঠু রয় বলেছে, কাল থেকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম, যাক অবশেষে পেলাম। আমি খুব একটা কমেন্ট করি না, তবে কারো থেকে তোমায় আমি কম ভালোবাসি না, বুঝলে? একদম একদম, আমি জানি প্রচুর সাইলেন্ট ভিউয়ার রয়েছে, প্রচুর। তিয়াশা লিখেছে, ফাইনালি দি, একদম। আচ্ছা, তিয়াশার আর একটা কমেন্ট পড়ছি, কতবার চেক করেই চলেছি, মিসড ইউ ব্যাডলি, ইউ অ্যান্ড ইউর ভয়েস হ্যাজ টার্নড ইনটু অ্যান অ্যাডিকশন, থ্যাংক ইউ। দেখলেন আর না দেখলে আর শুনলে মনে হয় যেন দিনটা কমপ্লিট হলো না। এটা একদম খুব সত্যি কথা বলেছো। আমিও যখন আমার ভিডিওতে গান মাঝে মধ্যে দিতে পারি না, তখন যেন মনে হয় ভিডিওটা শুরুই করতে পারছি না, এরকম মনে হয়। আচ্ছা, বিদিশা দি ভাই কালকে একটা খুব মন ভারাক্রান্ত করা একটা কমেন্ট লিখেছে। এটা ভীষণ বাস্তব কথা বলেছো, নাথিং ইজ পার্মানেন্ট, মেবি এমন একটা দিন আসবে তুমি কন্ট্রোভার্সি করবে না, কিন্তু এটা জেনে রাখবে বহু মানুষ তোমাকে মনে রাখবেন একজন প্রকৃত কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে। এই বেঙ্গলি জোনে ভুল ত্রুটি দোষ অনেক কিছু কন্ট্রোভার্সি করে ফেলেছো, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই যে কামব্যাকগুলো করো, এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে তোমার সম্বন্ধে যেটা ওরা রিভিল করেছে। তারপরও যেদিন তুমি ক্যামেরা খুলে বসে একদম নিজের গাটসে কন্ট্রোভার্সি করেছো, আমি সেদিন ফিল করেছিলাম তুমি কতটা টাফ মেন্টালিটি, কতটা স্ট্রং। এনিওয়েজ, এখন এটা শুনি। যখন বিদিশাদি ভাই, আমি বলি যখন বিদিশাদি ভাইয়ের কমেন্টটা পড়লাম না, যে হয়তো একদিন তুমি কন্ট্রোভার্সি করবে না, এমন একটা দিন আসবে, আমার বুকের ভেতরটা যেন ঠাস করে উঠলো, ধক করে উঠলো। কিন্তু আমি এই কথাগুলো বলি তোমাদেরকে, কিন্তু কোথাও না কোথাও যেন মেনে নিতে পারি না যে এরকম একটা দিন আসবে যখন আমি কন্ট্রোভার্সি করবো না, আমি থাকবো কী করে? কারণ এটা একটা জীবনের অঙ্গ হয়ে গেছে, তাই না? আচ্ছা, মৌসুমি দি লিখেছে, আগে একবেলা ভিডিও না পেলে খুব কষ্ট হতো, কিন্তু তোমার সঙ্গে তাল মেলাতে আমিও অভ্যাস করে নিয়েছি। চিন্তা হয়, তবে দুশ্চিন্তা হয় না, সয়ে গেছে। একদম একদম, পরিবর্তন বা সময়ের সাথে সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়াই হচ্ছে বাঁচার আরেক নাম। তো আমিও চাই ভিডিও দিতে, কিন্তু হয়ে ওঠে না, সেটা তো বুঝতেই পারো। আর যা সিচুয়েশান, গানটা শুনে কেঁদে ফেললাম। হয়তো তুমি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সাথে সাথে আমাদের বা আমারও ইউটিউব ইনঅ্যাক্টিভ হবে।
আজকে বুঝলাম নাথিং ইজ পার্মানেন্ট বাট আওয়ার লাভ ফর ইউ ইজ পার্মানেন্ট। খুব ভালো থেকো দি, তোমরা সবাই খুব ভালো থেকো। চন্দনাদি ভাই লিখেছে তোমার কমেন্ট বক্সে কয়েকটা কমেন্ট করেছে তুমি নাকি মহাসতীকে দেখে হিংসায় স্কুটি কিনেছো। আমিও লিখেছি মনে হয় ফ্লাইট কিনেছে। এর ভিউয়ার্সরা ওসব আটকেলা। দেখো, যারা মানতে পারে, যারা সত্যিটা মানতে পারে, সে আমাকে নিয়ে নেগেটিভ কথা বলুক বা আমাকে ভালো না বাসুক, তারা কিন্তু জানে যে ও হঠাৎ করে, বিড়িমাসি কিন্তু হঠাৎ করে গাড়ির শখ জেগেছে, সেটাও ভাইপোর বাড়িতে যাওয়ার পরে, আর হঠাৎ করেই কিনেছে। আমার লাইফে কোনো কিছু হঠাৎ করে আজ পর্যন্ত হয়নি। আজ পর্যন্ত আমার লাইফে হঠাৎ করে শুধু দুর্ঘটনা ঘটা ছাড়া, যেটা কিনা আমি জানি না, সেটা আমার সাথে হয়েছে। বাট আমি জানি আমার সাথে কোনো ভালো জিনিস হওয়াতে গেলে সেই জন্য আমাকে কতটা অপেক্ষা করতে হয়েছে, কতটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। প্রত্যেকটা ভালো জিনিস যেটা কিনা আমি নিজে করেছি বা আমার সাথে হয়েছে, সেটার জন্য আমাকে প্রচুর 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 পরিমাণে অপেক্ষা করতে হয়েছে। এক মিনিট, প্রচুর অপেক্ষা করতে হয়েছে প্রত্যেকটা জিনিসের জন্য, যে কোনো ভালো জিনিস। তো এই কারণে যারা সত্যি কথাটা মানতে পারে তারা জানে যে আমার বহুদিন আগে থেকেই স্কুটি কেনার একটা লক্ষ্য কিন্তু আমি ঠিক করে নিয়েছি। হ্যাঁ, সময় হচ্ছিল না, তাই হচ্ছিল না। প্রত্যেকটা জিনিসের সময় থাকে। কিছু কিছু মানুষ চাইলেই হয়ে যায়, কিছু কিছু মানুষকে প্রচুর অপেক্ষা করতে হয়, প্রচুর অপেক্ষা করতে হয়। তো আমাকে সেরকমই অপেক্ষা করতে হয়েছে। এবার যারা ভাবছে যে আমি হিংসায় কিনেছি, তাদের এই সমস্ত চিন্তাভাবনা অব্যাহত থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? একটা জিনিস মিস করে গেলে পোষ্যকে আবার ওই চিকেন গ্রেভি দিয়ে ভাত মাখিয়ে দিল, পোষ্য অসুস্থ আর বাঁচবে না হয়তো। হ্যাঁ, সেটা আমিও বুঝতে পারছি। দেখো, যে যার কর্ম কামাচ্ছে, আমার শুধু কষ্ট হয়, বাচ্চাটাকে দেখলে আমার শুধু কষ্ট হয়, এছাড়া আমার আর কিচ্ছু যাবে আসবে না। কারণটা তোমরা সবাই জানো। তোমরাও যারা ভালোবাসো, এদেরকে ভালোবাসো, তোমাদেরও কষ্ট হবে, খুব কষ্ট হবে। কিন্তু এই যে যেমন আজকে যে গতকালকে যে ভিডিওটা করেছে, সেই ভিডিওটা আমি দেখেছি, আমার কতখানি কষ্ট হয়েছে। আমি ওই পার্টটুকু একদম নর্মাল স্পিডে রেখে তারপরে দেখেছি, যখন কিনা বিড়িমেশো পোষ্যটাকে আদর করছিল, তখন আমি পুরো একদম নর্মাল স্পিডে দেখেছি। কারণ ওই বাচ্চাটাকে আমি দেখতে চাচ্ছিলাম, সামনে থেকে তো আর দেখতে পাবো না, জাস্ট আমি ভিডিওর মধ্যে ওই বাচ্চাটাকে ফিল করছিলাম, ঠিক আছে? তো যে যার কর্ম কামাচ্ছে, আমার কিছু বলার নেই। আমি বলেছি, এক কথা বারবার বলতেও খারাপ লাগে, জানো তো, এক কথা বারবার বলতেও খারাপ লাগে। কি খাইয়েছে না খাইয়েছে সেটা সর্বসমক্ষে সবাই জানে, সবাই দেখেছে, কি খাইয়েছে, কিভাবে রেখেছে, কিভাবে ট্রিটমেন্ট করেছে বাচ্চাটার সাথে, হ্যাঁ, বাচ্চাটার সাথে কীরকম ব্যবহার করেছে, কখন বাচ্চাটা ঘরে জায়গা পেয়েছে, সেটা সবাই দেখেছে। তারপরে যদি আমি নতুন করে বারবার বলি, সেটা মনে হয় অযথা, তাই না? অযথা। কারণ যারা এইভাবে ব্যবহার করতে পারে, তাদেরকে দুই গালে দুটো থাবড়া মেরেও যদি শিক্ষা দেওয়ার কথা ভাবা যায়, তাহলে সেটা অযথা হবে, ঠিক আছে? অযথা। মৌসুমীটি ভাই লিখেছে এত লজিক দাও কোনো কথা হবে না। ইয়েস। চিত্রা লিখেছে কোথায় যে হারিয়ে যাও, মাঝে মাঝে ভালো লাগে না। তুমি তো জানো তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না। এটা শুধু আমার না, বেশিরভাগ মানুষের হয়। আর তুমি গাড়ি কিনছো, এটা দেখে কতজন যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি পাত দিলেও প্রবলেম হয় লোকের, তো সেখানটায় গাড়ি কিনছি, তা প্রবলেম হবে না? আগে পোষ্য কোথায় ছিল, এখন শুধু পোষ্য আর পোষ্য, সব ছেড়ে এখন পোষ্যর অসুস্থতাকে কন্টেন্ট বানাচ্ছে ওই শয়তান মহিলা। ওই শয়তান মহিলা, যে মহিলা নিজের বাবাকে চিতায় উঠিয়ে দিয়ে ভিডিও করতে পারে, সে সব পারে। আমি কি বলেছি? এই রকম মেন্টালিটি বিকৃত মস্তিষ্কের মানুষ ছাড়া হতে পারে না, হতেই পারে না, অসম্ভব, হতেই পারে না। তোমরা জাস্ট ইমাজিন করো, তোমাদের কেউ প্রিয়জন বিয়োগ ঘটেছে, মারা গেছে, তাকে চিতায় তুলে দিয়ে তারপরে তার সামনে ক্যামেরা অন করে সেই ভিডিও দিনের দিন এডিট করে ছাড়া তোমাদের মতন মানুষের পক্ষে পসিবল হবে না। ও এক্সট্রিম ক্ষমতা রাখে, ওর কাছে এই পোষ্য, এটা তো কোনো ব্যাপারই না। ভিডিও সম্পর্কে তো আসবো, আগে কমেন্টগুলো পড়ছি, বললাম না, কমেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। মুন্সি পারভিন্দি লিখেছে প্রথমে বলি, তোমার ভিডিও না আসলে ওয়াইটি খালি খালি লাগে। আজ ব্লগ ভিডিও পেলাম, প্লাস কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিও। পিসি উফ, ইয়েস, এরকমভাবেই পিসি করেছেন। অ্যাট লাস্ট তুমি এলে, একদম।
টুম্পা লিখেছে পাড়ার রেশন দোকানের মতো ওর নাকি গাড়ি। হ্যাঁ একদমই তাই, ব্যাপক বলেছ, আমি হাসতে হাসতে শেষ। দেখছো না, দুজন দুজন করে প্রত্যেক দিন উঠাচ্ছে, তিনজন তিনজন করে উঠাতে পারবে না তো, কারণ বিড়িমাসিকে তো সাথে যেতেই হবে। ভিডিওটা করবে কে, বুঝলে? ভিডিও করার জন্যই ও গাড়িতে উঠাচ্ছে। আচ্ছা, বাবদুক কমেন্ট থেকে লিখেছে ধুর, ওর বর আদৌ ঘরের কোনো ঘরের কাজ করে না, ও মুখেই বলে কাজ করছে, দেখা যায়নি। দেখাতে বারণ করেছে নাকি, বাসন কোসন নাকি হাত থেকে টেনে হিচড়ে নিয়ে তারপরে নিজে মাজছিল, মালতী মেশো হয়ে গিয়েছিল। আবার লিখেছে বাবদুক, ওর মা শারীরিক অসুস্থতার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক ওর ঘরে আসতে চায় না আর থাকতেও চায় না, সেটা তো মা মেয়ের ভিডিওর মধ্যেকার কিছু কথাবার্তাতে বোঝা যায়। একদমই তাই, একদমই তাই। আরও একটা লিখেছে, ওর মা প্রচণ্ড অসুস্থতার মধ্যেও প্রায় দিনই অনেক কাপড় কাচে, ওর ওয়াশিং মেশিনে কোনোদিনও ওর শাশুড়ি মা নিজেদের কাপড় কাচার জন্য দেয়নি, নিজের মনে করলে ভালো সম্পর্ক হলে নিশ্চয়ই দিত, নিজের ছেলেরই তো ওয়াশিং মেশিন। কার ওয়াশিং মেশিন? ছেলের? কি যে বলো। স্বপ্না বুড়াই, স্বপন বুড়াই বিড়িমাসির ননদের ভিডিও থেকে জানলাম ওর ননদের খুব বড় অসুখ হয়েছিল, মরণ রোগ, কিন্তু বিড়িমাসির ভিডিওতে কোনো দিন ননদের এত বড় রোগের কথা বলেনি, তার পাশে দাঁড়াতে বা সাহায্য করতেও দেখিনি। এখন কাজের মাসির কি রোগ হয়েছে তাকে বাড়িতে থাকতে বলছে ভিউজের জন্যে। সো স্মার্ট। দিদিভাই তোমাকে আমি পছন্দ করি কিনা ঠিক জানি না, কিন্তু তোমার ভিডিও দেখা একটা নেশায় পরিণত হয়েছে। কমেন্টটা করেছে ঝুমা ঘোষ। দেখো, আমরা সেই জিনিসটাকেই নেশাতে পরিণত করি যেটা ভালো লাগে। খুব সিম্পল, আমার ভিডিও ভালো লাগে, এবার আমাকে ভালো লাগলো বা না লাগলো ডাজেন্ট ম্যাটার, এটা আমার কাছেও ম্যাটার করে না, এটা তোমার কাছেও ম্যাটার করে না। আমি যেটা করছি সেটা ভালো লাগছে, সেটা তোমার নেশাতে পরিণত হয়েছে, দ্যাটস এনাফ ফর মি। আচ্ছা, মায়ের ননদ মাসি হয় কি করে গো? মায়ের ননদ মানে তো বাবার বোন, তাহলে তো পিসি হচ্ছে, এখানে মাসি হচ্ছে কি করে, বুঝলাম না ব্যাপারটা। ওই হয়ে যায়। বিড়ি মাসির ভাগনা যদি বড় থাকতো তাহলে বিড়ি মাসি ভাগনার সাথেই বিড়ি মাসি এই ধরনের মেয়ে ছেলে এখন শুধু ভাগনা। আচ্ছা, কংগ্রাচুলেশনস, আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে। আর বিড়ি মাসি থার্ড ক্লাস নয় গো, ও ক্লাসলেস, কোনো ক্লাসেই বিলং করে না। ওয়েল সেইড। স্বাগতা প্রধান। আচ্ছা, কন্টেন্ট টু কন্টেন্ট যখন ভিডিও করো এত পার্সোনাল কল রেকর্ডগুলো শোনাও কেন? ওগুলো তো ভিডিওতে ইনক্লুড থাকে না। নিজের কাছে নিজে সৎ হও আগে, তারপর পরের বিচার করবে। পায়েল চ্যাটার্জি, তোমাকে আমি কোন ভাষায় ঠিক সম্বোধন করব বুঝতে পারছি না, কারণ অডিও কল তখনই শোনানোর প্রয়োজন পড়ে যখন আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে এবং নিজে মহাসতী হওয়ার চেষ্টা করে, তখন প্রমাণস্বরূপ আমি যেগুলো বলছি তার প্রমাণস্বরূপ আমাকে তুলে ধরতে হয়। আর এটা আমি নিজের ইচ্ছায় করি না, এটা আমাকে দিয়ে করানো হয়। বোঝাতে পারলাম? এই যে যেমন আমার গালিগুলো শুনিয়ে শুনিয়ে প্রিটেন্ড করানো হচ্ছে যে আমি একাই ভীষণ গালি দিই, তো তখন আমার তাদের গালিগুলো এনে শোনাতে হলো যে আমি শুধু একা গালি দিই না, কেউ নিজে করে, আবার কেউ কাউকে দিয়ে করায়। তোমার মাথায় ঢুকবে না আর। তুমি লজিক দিয়ে ভিডিও করো, তাই তো তোমার ভিডিও খুব ভালো লাগে গো দিদিভাই, খুব ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ সীমা। রূপা সাহা, বিড়ি মাসি তো এর আগে বলেছে ভাগনাকে ভাগনা বলা যাবে না, ননদের ছেলে বলতে হবে বা বাবান বলবে। দেখো, ওর মুখ না পোদ সেটা তো এতদিনে সবাই বুঝতে পেরে গেছে, ও যেখান দিয়ে খায় ও সেখান দিয়েই হাগে, তো খুব স্বাভাবিক ও ওই ধরনের কথা বলবে আর এই ধরনের কাজই করবে। আচ্ছা, সোমা হাজরা, তোমায় খুব মিস করি, তোমার প্রেমে পড়ে গেছি। ও বাবা, সো সুইট। মহুয়া রয়, মন্টু পাইলট কেন বলো? হইচইয়ে গিয়ে মন্টু পাইলটের সিরিজগুলো দেখো, তাহলে বুঝবে মন্টু পাইলটকে অপমান করা। তুমি যাকে বিড়ি মেশো বলছো তাকে পুরো পাতাখোর লাগছে। ওরা খায়, আমাকে বলেছিল খাওয়ার কথা, মানে রেগুলার খায় কিনা বলতে পারবো না, বাট ওরা খেয়েছে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। আচ্ছা,
নিজের কমেন্ট সেকশনের কমেন্ট পড়লাম, প্রয়োজন ছিল তার জন্য পড়লাম। এইবার ঢুকে যাব গতকালকে বিরিমাসি যেই ভিডিও করেছে সেই ভিডিওর মধ্যে। গতকালকে বিরিমাসি যে ভিডিও করেছে সেখানে পোষ্যর অসুস্থতা দিয়েই বেশিক্ষণ কাটিয়ে দিয়েছে। আচ্ছা, এটা দেখে পোষ্যর অসুস্থতা আর কাজের মাসির অসুস্থতা, এই দুই অসুস্থতা নিয়ে আমার যা বলার আছে, চলো সেটা শুরু করি। একদম শুরু থেকেই অভিনেত্রী বিরিমাসি একদম টপ লেভেলের অভিনেত্রী, বুঝতে পেরেছো? তো অভিনেত্রী অভিনয় করা শুরু করে দিয়েছে কিভাবে? মন মানসিকতা একদম চুপসে, হ্যাঁ, মন মানসিকতাকে হোল্ড করে নিয়ে মুখশ্রী একদম চুপসে তারপরে ক্যামেরা অন করেছে, তারপরে ভিডিও করছে। মানে তোমরা ওকে দেখলে বুঝতে পারবে যে ওর বাবা যখন মারা গেছিল তখনও ওর মধ্যে এতটা নাটকীয়তা আমরা দেখতে পাইনি, যখন ওর বাবা মারা গেছিল। রেগুলার ভিডিও করেছে, রেগুলার ভিডিও এডিট করেছে, রেগুলার একদম টাইম মতন ভিডিও আমাদের কাছে পৌঁছে দিয়েছে। কতটা মানসিক জোর থাকলে পরে মানুষ এরকম করতে পারে, যার বাপ মরেছে সে রেগুলার ভিডিও দিচ্ছে। তো এটা বললাম না, ওই যে এক্সট্রিম লেভেলের মানসিক বিকারগ্রস্ত মানুষ যদি না হয়, অ্যাকচুয়ালি মানুষ বলা যায় না, যার মান আর হুঁশ থাকে তাকে মানুষ বলে। তো এর মান আর হুঁশ কোনোটাই আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে? সেই দিনও বলেছিলাম বিভৎস দৃশ্য শেয়ার করেছে, আজও পর্যন্ত বলছি বিভৎস কদাকার দৃশ্য শেয়ার করেছে। সেটা অতীব কদাকার মেন্টালিটির মানুষ না হলে পরে, অমানুষ না হলে পরে এই ধরনের বিষয় শেয়ার করতে পারে না ক্যামেরা খুলে। আর ঠিক তেমনি পোষ্যর বেলায় তার অনিয়ম হবে বা তার ব্যতিক্রম হবে ভাবলে কি করে? পোষ্যর শরীর খারাপ হয়েছে, তো সেই পোষ্যর অসুস্থতা এখন বিক্রি করতেই হবে। লাস্ট মোমেন্টে দেখাতে হবে না কতটা কেয়ার করছে, লাস্ট মোমেন্টে তো দেখাতে হবে যে ঠিক কতটা কেয়ার করছে, কতটা ভালোবাসে, সেটা কেয়ার করছে। মন্টু পাইলট বলতে বারণ করেছে। বিরি মেশোর কথা যদি বলি, বিরি মেশো যে ভালোবাসে না সেটা বলবো না যে বিরি মেশো ভালোবাসে না। কিন্তু তোমাদের একটা সময়ের কথা মনে পড়ে যখন কিনা এই ডিভোর্স নিয়ে কন্টেন্ট বানাচ্ছিল, দুজনেই মারাত্মক পরিমাণে ভিউজ কামাচ্ছিল, তখন মনে পড়ে ওই বাচ্চাটাকে শুধুমাত্র শুকনো মুড়ি খাইয়ে রেখেছিল। মনে পড়ে তোমাদের? আমার মনে আছে, কারণ এই কথাটা আমি কোনো গোপন মারফত জানতে পারিনি। এই কথাটা খোদ বিরি মেশো তার নিজের ভিডিওতে বলেছিল যে আমিও কিছু খাইনি, আর বিকেল 5টার সময় বাড়ি এসে পোষ্যকে কটা শুকনো মুড়ি দিয়েছি। ভাবতে পারছো? পোষ্যটা সারাদিন খাইনি। আমার এমন দিন গেছে আমি রুটি মুখে দিচ্ছি, খেতে পাচ্ছি না, ফেলে দিচ্ছি, বুঝতে পারিনি তখনও কি হয়েছে। আমি ভাত মুখে দিচ্ছি, ফেলে দিচ্ছি, খেতে পাচ্ছি না, কি হয়েছে বুঝতে পারছি না, ঠিক আছে? তারপরে সেই অবস্থাতেও শেরুকে নিজে উঠে ঠিক খাইয়েছি, কারণ আমার বরের ছুটি নেই, আমার বর তো কাজে চলে গেছে। নিজে উঠে শেরুকে খাইয়ে তারপরে আবার শুয়ে পড়েছি। খাওয়াতে কোনো রকম কোনো কার্পণ্য করিনি। যেই রুটি নিজে খেতে পারিনি সেই রুটি শেরুকে দিয়েছি, খেয়ে নিয়েছে, বুঝতে পেরেছো? তারপরে ডাক্তারের কাছে যখন গেছি, হাবড়া এখান থেকে অটোতে করে হাবড়ায় গেছি। আমি গেছি, আমার বড় ভাসুর যিনি মারা গেছেন উনি গেছিলো আমার সাথে, আর আমার মা বাড়িতে এসে আমাকে নিয়ে গেছিলো। ডাক্তারবাবু অরিজিৎ ব্যানার্জি উনি দেখে বলেছিলেন এ আসলো কি করে, এর তো আসার কথা না, এর তো চলে ফিরে বেড়ানোর কথা না, এর তো শরীরের জল সমস্ত কিছু শুকিয়ে গেছে, কিভাবে কি হয়েছে আমি আজও পর্যন্ত জানি না বলে একে মানে হসপিটালে ইমিডিয়েট ভর্তি করে একে ধমাধম স্যালাইন দাও, যতখানি পারবে টানবে। এর পরিস্থিতি অতীব করুন। আমি বলছি তো, আমি ভাত নিচ্ছি তো, পুরো মনে হচ্ছে আমার জিভে জল নেই, চিবোতে গেলে লাগে তো জিভের মধ্যেকার জল লাগে, শরীরের ভেতরকার জল লাগে, সেটা নেই। পুরো মনে হচ্ছে যা খাচ্ছি মাটি মুখে দিচ্ছি, এরকম পরিস্থিতি হয়েছিল। সেই পরিস্থিতিতেও শেরুকে না খাইয়ে রাখিনি, 3 বেলা খাইয়েছি। তখন তো 3 বেলা খাওয়াতাম, তো 3 বেলা খাইয়েছি, বুঝতে পেরেছো? আমি তখন একটাই ডাক্তারবাবুকে বললাম আমি হসপিটালে যাবো না, আমি বাড়িতে, আমার তো শুধু স্যালাইনের প্রয়োজন, আমি বাড়িতে থাকবো, আমাকে স্যালাইন দেবে। বাড়িতে এসে দেন আমাকে স্যালাইন দেয়, হুড় করে স্যালাইন টেনেছে। তারপরে গিয়ে আমি সুস্থ হয়ে বসেছি। ওই সময়ের কথা আমি কোনোদিনও ভুলবো না। নিজের অতীব খারাপ সময়েও আমি কিন্তু শেরুকে খাওয়াতে ভুলিনি। আমার অসুস্থতা তো ভুলিনি, আমাদের সাংসারিক প্রবলেমেও ভুলিনি, ঝামেলাতেও ভুলিনি, আবার শেরুর অসুস্থতাটা তো ভুলিনি, জোর করে খাইয়ে দিয়েছি। তো ভালোবাসার লেভেলের দিক থেকে যদি বিচার করি, তাহলে সেই লেভেলের যে ভালোবাসে বিরি মেশো সেটাও আমি বলতে পারবো না, ঠিক আছে? তবে হ্যাঁ, ভালোবাসে। ওই পোষ্যটাকে বাদ দিয়ে বাদবাকি যে 3টে প্রাণী আছে, সেই প্রাণীগুলোর মধ্যে বিরি মেশো ভালোবাসে, মোটামুটি লেভেলের ভালোবাসে। আর হচ্ছে বাচ্চাটার কথা যদি বলি, মানে বিরিমাসির মেয়ের কথা যদি বলি, তার মধ্যে এখনও সেই অনুভূতি হয়ে পারেনি।
তার মধ্যে সেই ফিলিংস, সেই ভালোবাসা, ভালোবাসতে হবে, ভালোবাসা কী জিনিস, ভালোবাসলে পরে তার যদি অসুস্থ হয় তারপরে আমার মধ্যে কি হতে পারে না পারে, সেই ফিলিংসের দোরগোড়ায় ও এখনও পৌঁছায়নি, ও এখনও মাইনর বাচ্চা। তো ওকে আমি কাউন্টিংয়ের মধ্যেই আনবো না, ধরবই না গণনার মধ্যে, ঠিক আছে? তো আশা করছি তোমাদের মনে পড়ে গেছে সেই ডিভোর্সের নাটক করার সময় ওই বাচ্চাটাকে মুড়ি খাইয়ে রেখেছিল। কেন? ওর মা তখন রান্না করতো না? বিরিমেশোর মা, সেও কি রান্নাবান্না বন্ধ করে ডিভোর্স নিয়ে মেতেছিল? না তো, সে তো রান্না করেছিল, তার কাছ থেকে এনে তো খাওয়াতেই পারতো। খাইয়েছিল কি? খাওয়ায়নি। এই বিষয়গুলো ওরা ভুলে যেতে পারে, ওরা এই বিষয়গুলোকে ভুলে গিয়ে প্রিটেন্ড করাতে পারে যে বিশাল চিন্তাগ্রস্ত। আমি ভুলতে পারি না, আর সেগুলোর যথেষ্ট কারণ রয়েছে যে আমি এগুলো কেন ভুলতে পারি না, ঠিক আছে? তার মধ্যে নিজের চোখে দেখেছি, বাড়িতে গিয়ে দেখেছি, কড়া ঠান্ডার মধ্যে, জানুয়ারির কড়া ঠান্ডায় ছাদে রাত 10টা, 10:30 পর্যন্ত ছাদে। আশা করছি তোমাদের মনে আছে বিরিমাসি বলতো যে বিকেলবেলায় পোষ্যকে ছাদে নিয়ে যাই, ও সবসময় ও এইটুকু টাইম ছাদে ঘোরাফেরা করে। আশা করছি তোমাদের মনে আছে, নিজের ভিডিওতেই দেখিয়েছে। আর তারপরে বিরিমাসি কি বলেছে, ভিডিও করতে পারতিস, প্রমাণ দে। সব কিছুরই যদি প্রমাণ হতো তাহলে তো হয়েই যেত। তো যাই হোক, তো এই অসুস্থতাকে এখন বিক্রি করা চলছে। অবশ্যই আমি তোমাদেরকে কি বলেছিলাম, মারা গেলে কি গান সেট করবে, কি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে, সেটা সম্পর্কে পর্যন্ত আলোচনা করেছে আর হেসেছে। ডাইরেক্ট ও বলেছে যে ও পছন্দ করে না, ও ভালোবাসে না, ঠিক আছে? তো এর বাইরে গিয়ে আর কিছু বলার নেই, আর কিছু বলারই থাকতে পারে না। আমি যদি বলি আমি ওকে পছন্দ করি না, আর কি বলার আছে? আর তো কিছু বলার নেই। কিন্তু বলার কোন জায়গায় থাকে, যখন সেই বিষয়টাকে কেন্দ্র করে অভিনেত্রী অভিনয় করা শুরু করে দেয়, তখন বলার জায়গা থাকে। কি লেভেলের অভিনয় করছে দেখেছো? মুখ চোখ কেমন করে রেখেছে, ভিডিওর মধ্যে হাসি নেই, একদম পোষ্যর অসুস্থতা, একদম কাতর হয়ে রয়েছে, তাই না? একেবারে কাতর হয়ে রয়েছে। এই কাতরতার বহিঃপ্রকাশ কোন জায়গাতে ঘটছে জানো তো? ভাত ভাজা করছে, ভাত রয়ে গেছে, ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কষিয়ে একদম ভাত ভাজা করছে, হ্যাঁ। পরের দিন সকালবেলা পাউরুটি আর কলা খাবে, সেটা আনা হয়ে গেছে। তারপরে আইসক্রিম খেতে ইচ্ছা করছে, আইসক্রিমেরও আবার নেশা হয়েছে, আইসক্রিম খেতে ইচ্ছা করছে। ওরে বাবা, ঝটাং করে মনে পড়ে গেছে, আরে ওয়েব সিরিজ চলে এসেছে, তো ওয়েব সিরিজ দেখতে হবে। বিশাল লেভেলের কষ্ট পাচ্ছে কে? আমাদের বিরিমাসি, অভিনেত্রী নাম্বার 1, নটাঙ্কিবাজ মহিলা, প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে। শুধুমাত্র মুখের মধ্যেই সেই কষ্টটার ছাপ জোর করে এনে আমাদেরকে শো করাচ্ছে, অথচ তার ডেইলি যে রুটিন, সেখানে শুধুমাত্র চা খাওয়াটা বাদ যাচ্ছে, শুধুমাত্র চা খাওয়া বাদ যাচ্ছে, আর কোনো কিছু কিন্তু বাদ যাচ্ছে না। তার ওয়েব সিরিজ দেখা হোক, তার খাওয়া দাওয়া হোক, তার নতুন নেশা হোক, কোনো কিচ্ছু বাদ যাচ্ছে না। আমাদের ঘরে কেউ যদি অসুস্থ হয়, হ্যাঁ, তাকে আমরা ভালোবাসি। কে বলছে? বিরিমেশও বলছে। আমার সেই ভাঙা ঘর থেকে আজ পর্যন্ত সঙ্গ দিয়েছে। আমারও মন খারাপ প্রচণ্ড, আমার মেয়েরও মন খারাপ, বলতে গিয়ে একটুখানি আটকে গেল, আমার বউয়েরও খুব মন খারাপ। হ্যাঁ বিরিমেশো, তোর বউয়ের মারাত্মক মন খারাপ, আর সেই মন খারাপের এতটা প্রেশার, মন খারাপের প্রেশারে তার নতুন নেশা হয়েছে। সেই নেশাটা কি? আইসক্রিম খাওয়ার নেশা। আজকের জন্যও এনে রেখেছে, কালকে যাতে আবার গিয়ে আনতে না হয়, তাই কালকেরটাও এনে রেখেছে অ্যাডভান্স। এতটা কষ্ট হচ্ছে তোর বউয়ের, বুঝতে পারলি তো? তোর বউয়ের এতটা কষ্ট হচ্ছে, সব কিছুকে সাইডে রেখে, যার জন্য এত কষ্ট হচ্ছে সেইগুলোকে সাইডে রেখে তারপরে কি করছে? তারপরে ওয়েব সিরিজ দেখছে। মারাত্মক লেভেলের কষ্ট হচ্ছে, মারাত্মক লেভেলের কষ্ট হচ্ছে। তুই যে বললি তোরও মারাত্মক লেভেলের কষ্ট হচ্ছে, তুই আবার দেখিয়ে দিলি কি টেস্ট করা হয়েছে, কি রেজাল্ট এসছে। হ্যাঁ, নতবা এই যে বসে রয়েছে আমি বলবো না? বিশ্বাস কর, আর বলবো না, প্রয়োজন নেই আর বলার। রাস্তার কুকুর যারা অবহেলায় থাকে, তারাও না ওই 14-15 বছর আরামসে বাঁচে। তারাও আরামসে বাঁচে, তারা বাঁচে। বাইরে থাকা অবস্থায় যে সমস্ত অবস্টাকেল বা যে সমস্ত কষ্ট তাদের সহ্য করতে হয়, সেইগুলো নিয়েও তারা 12 থেকে 14 বছর আরামসে বাঁচে। আমি এই অর্থে আরামসে বললাম, মরে না। সেখানে তোর ঘরে রয়েছে, 12 বছর হয়ে গেছে, হ্যাঁ, বৃদ্ধতে পরিণত হয়েছে, তার মরাটা বড্ড বেশি স্বাভাবিক, ঠিক আছে? সেই জায়গাটাতে কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই। কিন্তু কথা হচ্ছে, যেই 4 বছর দেখলাম, বিশেষ করে যেই 3 বছর, কারণ সব প্রথম থেকে তো আর দেখতাম না, যেই 3 বছর দেখলাম, তাতে করে এটাই বলবো, আর ভবিষ্যতে কোনো পোষ্য আনিস না, আর ভবিষ্যতে কোনো পোষ্য আনিস না। কারণ তুই বলেছিলিস না তোর হাস্কির খুব শখ, হ্যাঁ,
শখ আর করিস না, কারণ তোর শখের জন্য ওই বাচ্চা সাফার করবে, ওই বাচ্চাটা পুনরায় সাফার করবে। তোর বউ বলে দিয়েছে যে এরপরে যদি কেউ আনে, যদি কাউকে আনে, সে হাস্কি হোক আর যাই হোক না কেন, দেশি হোক, হয় তাকে নিয়ে থাকবে আর না আমাকে নিয়ে থাকবে, ডিভোর্স। এর থেকে বোঝা যায় যে তোর বউ ঠিক কতটা ভালোবাসে ওই 4 পেয়ে পোষ্যটাকে। এর থেকে বোঝা যায় যে তোর বউর কতখানি কষ্ট হচ্ছে। বুঝতে পারলি? নিজের শখ পূরণের জন্য কাউকে বাড়িতে এনে তাকে আর কষ্ট দিস না। বুঝতে পারলি? যেই বাচ্চাটার বললি না মলদারে ইনফেকশন হয়েছে, বাচ্চাটাকে কোনোদিনও গ্রুমিং করিয়েছিস? কোনোদিনও চুল কেটেছিস? বললি জ্বর তো, তার জন্য গায়ে জল দেওয়া যাচ্ছিল না। কেন? যেই ওয়াইপস দিয়ে তোর বউ সারা দুনিয়ার ফার্নিচার পরিষ্কার করে, সেই ওয়াইপস দিয়েই তো পরিষ্কার করতে পারতি মলদারটা। হ্যাঁ, সেই মলদারটা তো ওই ওয়াইপস দিয়েই পরিষ্কার করতে পারতি। এক্সকিউজ কাদেরকে দিচ্ছিস? নিজেকে দিচ্ছিস। অজুহাত তুই নিজেকে দিচ্ছিস। যারা আমরা বাড়িতে রাখি আমাদের যথেষ্ট জ্ঞান আছে, যথেষ্ট জ্ঞান আছে। তোর হয়তো দুটোর জ্ঞান থাকতে পারে, দুটোর অভিজ্ঞতা থাকতে পারে, দুটো অভিজ্ঞতার এই নমুনা দেখে নিয়েছি। এখন চিকেন সেদ্ধ করে খাওয়াচ্ছিস, জীবনে দেখিনি চিকেন সেদ্ধ করে খাওয়াচ্ছিস। ওই যে যখন চলে গেছিলো কি রান্না করে খাওয়াবি, তার জন্য ওই চিকেন সেদ্ধ করে খাইয়ে দিয়েছিস। বাদ বাকি টাইম তোরা যেই তেল ঝাল মশলা খেয়েছিস সেইগুলোই খাইয়েছিস। না, তার জন্য কি অসুস্থ বলতে পারবো না, কিসের জন্য হয়েছে, বৃদ্ধ হয়েছে তো চলে যাক, কিন্তু এরকম এনে আর সাফার করাস না। বুঝতে পারলি? আজকে আমি মাঝখানে আছি বলে এই বিষয়টাকে নিয়ে তোদেরকে ছিঁড়ে খাচ্ছে না। কারণ তাহলে কি হবে, তোদেরকে তো চাটা বন্ধ করে দিতে হবে, তার জন্য বলতে পারছে না। আমি যদি মাঝখানে না থাকতাম না, কন্টেন্ট করার জন্য তোদেরকে ঠিক কতভাবে ছিঁড়তো এটা তোরাও জানিস, এটা তোরাও জানিস। তার জন্য ওই বাচ্চাটাকে নিয়ে আমার আর কিছু বলার নেই। ও তোদের কাছে কন্টেন্ট হতে পারে, আমার কাছে কন্টেন্ট না। তো যাই হোক, ওদের কষ্ট দেখে নিয়েছি, বিশেষ করে স্পেশালি বিড়িমাসির কষ্ট। বিড়িমাসির কষ্ট দেখে নিয়েছি, কতখানি কষ্ট বলে দিলাম। তারপরে কি দেখলাম, বাচ্চাটাকে একজন বলেছে খুব পাকা, দারুণ ব্লগিং করছে। দেখো, ওর জ্ঞান হওয়ার পর থেকে দেখছে ওর মার নাটক, ক্যামেরা খুলে ওর মা নাটক করে, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে, ও দেখেছে। তো ও পাকা ব্লগার হবে না তো কে হবে? আর এখনকার বাচ্চারা এমনিতেই অ্যাডভান্স। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা তো একেবারে লেভেল আপ টপিক, পয়েন্ট, লেভেল আপ পয়েন্ট। সেটা কি? সেটা হচ্ছে কাজের মাসির শরীর খারাপ। তা কাজের মাসির শরীর খারাপ, কাজের মাসিকে এতটাই ভালোবেসে ফেলেছে দুদিনে আমাদের বিড়ি মাসি কাজের মাসিকে এতটা ভালোবেসে ফেলেছে, মাকে খোঁজ নিতে বলেছে। বিড়ি মাসি তার মাকে অর্থাৎ ঢঙ্গি মাসিকে খোঁজ নিতে বলেছে যে কাজের মাসির শরীর কি আগামী 2-3 দিনের মধ্যে ঠিক হবে নাকি আরও বেশি সময় লাগবে। তাহলে আমি অন্য কাজের লোক খুঁজতে চাচ্ছি না, আমি এই মাসিকেই রাখতে চাচ্ছি। আমি তো মাসিকে বলেছি তুমি আমাদের বাড়িতে থেকে যাও, তুমি আমাদের বাড়িতেই থাকো। কাজের মাসির প্রতি হঠাৎ করে এত এই যে টান, এত ভালোবাসা, ওয়াই? কেন কেন বলে তোমাদের মনে হয়? কারণটা কি বলে তোমাদের মনে হয়? আমি তো বলবোই, লিখে বলো তো ঝটাফট। কেন? পরীক্ষা নিচ্ছি তোমাদের, আমি তো উত্তর বলবোই। প্রশ্নটা যে করলাম আমার তো উত্তর জানাই আছে, তোমরা একটুখানি লেখো তো। কেন হঠাৎ করে কাজের মাসির প্রতি এত টান যে হসপিটাল থেকে ডাইরেক্ট বাড়িতে নিয়ে এসে তার সেবা শুশ্রূষা করবে, তাকে 3 বেলা টাইম মতন খাওয়া পড়া দেবে, তার যাতে আর 5 বাড়ি কাজ করে শরীর অসুস্থ না করে ফেলে সেই চিন্তাও করছে বিড়ি মাসি? কেন? যে কিনা নিজের বাবাকে হসপিটাল থেকে নিজের বাড়িতে আনার কথা ভাবেনি, যে কিনা কাজের লোকের ভরসায়, আয়ার ভরসায় বাবাকে ছেড়ে দিয়েছে, যার বাবা মৃত্যুর শেষ মুহূর্তে নিজের বলে কাউকে চোখে দেখতে পায়নি, তার মনের মধ্যে কাজের মাসির প্রতি এত টান, এত ভালোবাসা, ওয়াই? কেন? এগুলো অবাস্তব মনে হয় না? এগুলো হাস্যকর বলে মনে হয় না? এগুলো নাটক বলে মনে হয় না? অবশ্যই মনে হয়। আর এখানেও বিড়ি মাসির স্বার্থ লুকিয়ে আছে। স্বার্থ নাম্বার 1, সারাদিন বাড়িতে থাকলে পরে ওর কুটোনের 2 টুকরো করতে হবে না, আর যদিও বা করে সেটা কন্টেন্টের খাতিরে করবে। ফায়দা নাম্বার 2, সারাদিন বাড়িতে থাকলে পরে মেয়েকে যখন তখন রেখে নিজেরা টুকুস করে বেরিয়ে যেতে পারবে, তাই না? ফায়দা নাম্বার 3, পাহারাদার। বুঝতে পেরেছো? এতগুলো ফায়দা, তার নিজের বাবাকে দিয়ে তো এই ফায়দাগুলো পূরণ করতে পারতো না শেষ মুহূর্তে, বুঝতেই পেরেছিল। বাবাকে আনলে পরে বাবার গু মুত সব পরিষ্কার করতে হবে,
যেটা কিনা এই কাজের মাসির ক্ষেত্রে করতে তো হবেই না, উল্টে ওর ফায়দা আছে। সেই কারণের জন্য নিজের বাবাকে আনার কথা ভাবেনি, নিজের বাবাকে ওই মানে একদম শেষ মুহূর্তে নিজের বাড়িতে একা ছেড়ে দিয়েছিল। দূর থেকে দেখতো, দূর থেকে অচ্ছুতের মতন দূর থেকে দেখেছিল। লাস্টের দিন যেদিন মারা যায় তার আগের দিন যখন ভিডিও করতে গিয়েছিল তখন ছুতে চেয়েছিল, পিছনে সরে এসছিল বিরিমাসি, অচ্ছুত, তাই না? আর সেই বাবাকে কত আদর করে চিতায় তুলে তারপরে ঘি মাখাচ্ছিল, তাই না? আচ্ছা, এই বিষয়গুলো গেল। এইবার এই একটা কথা বলো, কাজের মাসির জন্য কি দরদ ফেটে পড়ছে, বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে কাজের মাসিকে এনে সেবা শুশ্রূষা করবে। এদিকে নিজের শাশুড়ির কোলেস্টেরল হাই, তারপরে সুগার হাই, কত কিছু হাই, সেই সম্পর্কে জানেই না বিরিমাসি সেই সম্পর্কে জানেই না। বিরিমাসির পাগলা শাশুড়ি, পাগলা গোছের, কারণ কি বললাম, উনি সরল টাইপের, উনি সরল পাগলা, খারাপ অর্থে পাগলা বলিনি। তা কি বলেছিল যে খোকা তো জানে, মানে বিরিমেশর কথা বলছে, বলে ছেলে তো জানে। তা ছেলে জানে তাতে কি, ছেলের ক্ষমতা আছে 2 বেলা গিয়ে মাকে একটুখানি সেবা শুশ্রূষা করবে? না সেই মানে কি বলে মনোভাব, না সেই মনোভাব আছে? কারণ বিরিমেশও নিজেই নিজের শরীর নিয়ে ব্যস্ত, আরে রোগা হয়ে যাচ্ছি, আরে আমার পা সরু হয়ে যাচ্ছে, আরে আমার ওয়েট লস হয়ে যাচ্ছে, নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত। সে তার মা বাবাকে কি দেখবে, তাই না? ওই একবার বাবাকে নিয়ে গেছিল ডাক্তার দেখাতে, বাসে করে 2 দিন, ইংরেজি বই কিনেছিল, হ্যাঁ আমাদেরকে দেখানোর জন্য, পারিপার্শ্বিক সবাইকে দেখানোর জন্য ইংরেজি বই কিনেছিল, পড়বে তাই। এদিকে অথর বানানটা পর্যন্ত উচ্চারণ করতে পারেনি। না, আমি কি ইংরেজিতে খুব এক্সপার্ট? একদম না। তাই বলে আমি ভাব দেখানোর জন্য কখনো ইংলিশ বই কিনবো না, কখনো ইংলিশ বই কিনবো না, বুঝতে পেরেছ? তো এই হচ্ছে বিষয়, যে কিনা নিজের শাশুড়ির অসুস্থতায় কোনোদিনও দেখিনি 2টো রান্না করে মুখে তুলে দিচ্ছে, কখনো দেখিনি তার 3 বেলা খাওয়ার ঠিক মতন খেতে পারবে, হ্যাঁ, যাতে কাজ না করতে হয় সেই দিকটা একটুখানি দেখেছে। সে হঠাৎ করে কাজের মাসির প্রতি এত দয়াশীল, এত তার মন উদার হয়ে গেল। ফায়দাগুলো তোমাদেরকে বলে দিয়েছি, বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার বিরিমেশও একটা কথা বলেছে, যে বিরিমেশরও কত ইচ্ছে ছিল যে পোষ্যকে নিয়ে গাড়িতে করে ঘুরতে যাবে। তাই ঘুরতে যাবি ভেবেছিলিস পোষ্যকে নিয়ে? পোষ্যর জ্বর আসলো কবে রে? পোষ্যর শরীর খারাপ হলো কবে রে? যেদিন গাড়ি নিয়ে আসলি সেই দিন হয়েছে? তার পরের দিন যখন বউকে দাঁত বের করা গাড়িতে উঠেছে বরের, দাঁত বের করা, সেই দিন হয়েছিল? আমার মনে হয় না। তারপরে যেদিন ওই মাকে নিয়ে গেলি, তারপরে মানে শাশুড়ি মাকে নিয়ে গেলি, তারপরে নিজের মেয়েকে নিয়ে গেলি, সেই দিন হয়েছিল? না তো। এতবার বেরোলি ওই বাচ্চাটার শরীর খারাপ হওয়ার আগে, এত দফায় দফায় বের হলি, আর এখন যখন বাচ্চাটার শেষ সময় হয়ে এসেছে তখন বলছিস বাচ্চাটাকে নিয়ে বেরোনোর ইচ্ছে ছিল? ওয়াও, হোয়াট এ ভালোবাসা বিরিমেশো, হোয়াট এ ভালোবাসা! আর এই ধরনের পয়েন্টগুলো শুধুমাত্র এই আমার কাছ থেকেই জানতে পারবি, আমার কাছ থেকেই পাবি, বুঝলি? হ্যাঁ, এখন বলছিস পোষ্যর গাড়িতে উঠলে বমি হয়, তোর মেয়েরও তো বমি হয়, তোর মেয়েরও তো বমি হতো, তোর বউয়েরও তো বমি হতো, তাই বলে কি তাদের উঠাসনি? কাকে ভাটের গল্প শোনাতে এসেছিস? কিছু দর্শকদেরকে শোনা, তাদেরকে ভাটের গল্প শোনা, কিন্তু সব মানুষকে এই ভাটের গল্প শোনাতে আসিস না। লজিকে পারবি না, উঠতেই পারবি না, কোমর ভেঙে রেখে দেবো। তোর মেয়ে কিভাবে বমি করেছে, বমি করতে করতে অসুস্থ হয়ে গেছে, সেটা আমরা সবাই দেখেছি। বমিপটি ব্লগ, তোদের ব্লগকে বলেছে বমিপটি ব্লগ। আর তোর বউও বমি করেছে, তুইও বমি করেছিস। কই, তোরা তো উঠতে একবারও দ্বিধাবোধ করিসনি আমরা বমি করি, আমরা গাড়ি কিনবই না, করিসনি তো। আজকে পোষ্যর বেলায় ডিফেন্ড করতে বসেছিস, হ্যাঁ, পোষ্যর বেলায় অজুহাত দিতে বসেছিস যে যখন ওখানে গেছিলাম তখন বমি হয়েছিল, ওর গাড়িতে উঠলেই বমি হয়। আরে 2 মিনিট ঘুরাবি, জানালাটা খুলে দিবি, জানালাটার দিকে বাড়িয়ে উঠবে। কে বলেছে বমি করে? আমার শেরু তো কোনো সময় গাড়িতে উঠে বমি করেনি, কোনোদিনও বমি করেনি। কি টোটো, কি অটো, কি ক্যাব, কোনো সময় বমি করেনি। ফ্ল্যাট থেকে ক্যাবে করে শেরুকে নিয়ে এসেছিলাম, এছাড়াও শেরুকে টোটোতে করে বহুবার নিয়ে গেছি,
গাড়িতে করে এখান থেকে কোথায় গেলাম, শ্রাদ্ধ বাড়ি গেছিলাম, মনে পড়ে তোমাদের? আমি হলুদ চুড়িদার পরেছিলাম, সেখানে শেরুকে সবাই কোলে কোলে করে নিয়ে ঘুরছে, মনে পড়ে? এখান থেকে 1 ঘন্টার রাস্তা পাক্কা, শেরুর কোনো বমিঠমি হয়নি, জাস্ট জানালা খুলে দিয়েছি, কিচ্ছু করেনি। অজুহাত দিচ্ছিস, আমাদেরকে অজুহাত দিস না, বিশেষ করে যারা কিনা আমরা বুঝি, সব জানি, আমাদেরকে এই সমস্ত ফালতু থার্ড ক্লাস অজুহাত দিস না। ওর যাওয়ার সময় হয়েছে, ও চলে যাক, ও চলে যাক। তোদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছে, ওই ভালোবাসা পেয়ে ও ধন্য হয়ে গেছে। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।